কি কথা, সিএনজিতে নেমে দেয়, সিসি ক্যামেরা ফটো কিন্তু চিনবার পারেনি, সিসি ক্যামেরা ধরা পড়তে সিএনজিতে ওই লোকটার নামলো, নেমে এই দিক থেকে কি ক্যাপাসিটি করে চুরি করলে চলে গেছে। আহারে, কোথাও দা খালি কব্বরের মধ্যে কাপড়ের কাপড় চুরি করছে, এমনও যুগ গেছে। এই দেশে তো এমন চোর জন্মে গেছে যে শ্বশুর দেশে শালার বিয়ে হবি তারিখ দেশে লাখের ফুল কেনার জন্য 1160 টাকা, শ্বশুর দেশে বাবা তোমার আমার বেটা তোমার শালা হয়, বিয়ে দেবো লাখের ফুল তুমি কিনো, 1160 টাকা দেশে। আমি সেই বিয়ে পড়াবার গেছি, গোলাপি কাগজের মধ্যে সিটি গোলের ফুল 20 টাকা দিয়ে কিনে জুমরে লেজার দেশে। আমি আবার বিয়ে পড়াচ্ছি 201টা, বুঝছেন, আমি যে করে বিয়ে পড়াচ্ছি ওই সব জিনিস বার করে দেখি, তুই কত টাকা নগদ দিতে আর হিসাব কর্ম, 3 লাখ টাকা মোহরানা বান্ধে তুই 20,000 টাকা নগদ দিয়ে তোর বউ হলো ওটা। তো খুলে খুলে দেখে ওই ফুল দেখে বুঝে হাত সোনা হাত দিলে চোখই বলে দিবি তো। এখন আমি দেখে আমার সন্ধে হলো, তা আমি কোনো ভাই একটা বাড়ির মধ্যে চারির খোলা লিয়াছেন তোরা, আমার কাছে তোর কোষ্ঠী পাতন নেই, চারির খোলা লিয়াচ্ছে, আমি টান দিছি, দেখি তো রোম উঠে তা সাদা বাড়াবো, দেখি তো কোল দাঁড়ার কপাল ঘামে যাচ্ছি। তা আমি কোনো বাবা এই বরের বাপ কেউ আছে এখানে, তোর বরের বাপ বোক টান করছে, আমি হুজুর। তার মানে এই ফুল কিসের ফুল, কোথায় জামাই এক দেশেন, ওই তো কলদারা জামাই ওনার দেশেন 1160 টাকা ওই ফুল কিনে আনছে, আমি তো দেখিনি, আমি কোনো এটা তো সোনা লয়, দেখি যে চিপ দিয়ে ঘাম করে দিচ্ছি না। যে দেশত ভগ্নিপতি শালার বিয়ের লাখের ফুলের টাকা মারে খায়, সেই দেশে সল্লল্লা দিয়া এই চুরি বন্ধ হবে না। বহু বক্তৃতা বাংলাদেশ হতে, বাংলাদেশের প্রেক্ষাপটের কোনো পরিবর্তন হয়নি। যারা চোর, মুরগি চোর, সামটা চোর, এর হাত কাটা হবে না, এরপর গ্যারান্টি দেওয়া হবে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক অধিকার বাংলাদেশের সকল মানুষকে দেওয়ার জন্য আল্লাহ কোরআনে নাজিল করেছে। প্রত্যেকটা পৃথিবীর ইহুদি কাফের রাষ্ট্রে এগুলো গ্যারান্টি দিয়েছে। ওই জন্য কোনো দেশে এত যানবাহন নাই যে যানবাহন বাংলাদেশে আছে। লসিমুন, করিমুন, ভ্যান, ইজি বাইক, উস্কা বাইক, ভটভটি, এগুলো দিয়ে রাস্তা হাঁটা যায় না। আর বিদেশের যান সৌদি আরব যদি 2 মাস থাকেন একটা রিক্সা জগৎ পড়ে না, কি ভাই, একটা হুন্ডা নেই, ভ্যান নেই। আর আমাদের এটি যানবাহন করে কৃষক, গরিব মানুষ খাবি কি, সরকার তো দেখে না। এই জন্য জমি করতে পত্তন দিয়ে যানবাহন কিনে কোনো রঙা সোল ফুলে মুখে এক গাছ ভাত দিচ্ছে। আর করছে আমরা গরিব, তো গরিব তো এগুলো টাকা কোনটি থেকে এলো, বালছের খোলের মধ্যে এই ফ্রি তো দিলে কসকসকে সাইডে দিয়ে দিল। বাংলাদেশের উন্নয়ন করতে গেলে আগে জাতির উন্নয়ন করতে হবে। জাতির সমস্যা, কৃষির সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, টায়ারের তেল দিয়ে রাস্তা করছে, কেউ দেখার নাই, রডের বদলে বাঁশ দিচ্ছে, হাত দিয়ে কার্পেটিং রাস্তা পল্টান যায়। তাহলে এত দুর্নীতি যে দেশ, সেই দেশের নামাজ রোজার সিভিটের বক্তৃতার দেশ ভালো হবে? এত ভালো হবে? আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, 8.5 কোটি বছর পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ফেরেশতা তৈরি করলেন, জিন তৈরি করলেন। আল্লাহ তাআলা একদিন তামাম ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব। বলার সাথে সাথেই ওই ফেরেশতারা বলে উঠল, আল্লাহ এই জাতিকে সৃষ্টি করিয়েন না, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, এরা নবীদেরকে হত্যা করবে, ঈমান আনবে না, নামাজ আদায় করবে না, এরা সুদ খাবে, চুরি করবে, জানা করবে, যত রকমের খারাপ কাজ আছে এরা করবে, এদেরকে সৃষ্টি করিয়েন না। আল্লাহ তখনই বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন তো এই কথাটা 110% সত্য? আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আল্লাহ ঠিকই আগেই জানেন আমি যখন খলিফা সৃষ্টি করতে যাব তখন তারা এইগুলি ফিরিস্তি আমার সামনে তেলাওয়াত করবে। অতএব আমি আল্লাহ আগেই বুঝে নিয়েছি কি তোমরা বলবে। এখন আল্লাহ তাআলা তারপরে বললেন, বান্দা হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা ঠিকই বলেছ এইগুলি করবে তারা, কিন্তু আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া দেব, তাদেরকে সহিফা দেব, কিতাব দেব, আসমানি কিতাব দিয়ে তাদেরকে হেদায়েত দিয়ে দেব, ওই কিতাব দিয়ে তাদেরকে খেলাফত দেব। আর ওই খেলাফত পাওয়ার পর তারা যখন ওই খেলাফতের চেয়ারে বসে আমার আইন দিয়ে পৃথিবী শাসন করবে, চুরি হবে না, জেনা হবে না, মারামারি হবে না, সুদ চলবে না, রক্তপাত ঘটবে না, অন্যায় হবে না, তাম পৃথিবী জান্নাতে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আজ থেকে সর্বপ্রথম খলিফা সৃষ্টি করেছেন আল্লাহ আদম আলাইহিস সালামকে। তারপর থেকে শেষ নবী আমি আপনার নবী পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেকটা নবীকে 104খানা কিতাব দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? 104খানা কিতাবের প্রত্যেকটা কিতাবে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে দিয়েছেন, কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমার পক্ষ থেকে তোমরা যখন দুনিয়ায় চলে যাবে, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহর কথা। এই জন্যে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে নবীর মাধ্যমে কোরআন দিয়েছেন। এই কোরআন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, কোরআন নিয়ে আমাদেরকে মরতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম আয়াতটাই হলো পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে তুমি কোরআন পড়ো। আল্লাহর নবীর কাছে প্রথম আয়াতটা আসলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। মানুষ যদি জ্ঞানবান হয়ে যায়, মানুষ যদি শিক্ষিত হয়ে যায়, মানুষ যদি কোরআন বুঝে যায়, মানুষ যদি আল্লাহ আখিরাত জান্নাত জাহান্নাম বুঝে যায়, ওই মানুষের দ্বারা সমাজে ক্ষতি হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়া কি ফরজ, কোরআন পড়া ফরজ। এই কোরআনের বক্তৃতা যখনই আমরা বলবো তখনই আমাদের মনে হয় কিছু লোক চিন্তা ভাবনা করছেন যে হুজুর কিচ্ছা কাহিনী বলবে না, যে পথে চললে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন সেই পথে আমাকে চলতে হবে। এই পথের মুক্তির জন্য আল্লাহর মসজিদ, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা, এই জন্য আমাদের সকলকে এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। তবে আমরা কিয়ামতের দিন জান্নাতে যাব এবং আখিরাতে মুক্তি পাবো। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমার সামনে যারা বসে আছেন, আজকের এই বাইতুন নূর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন করবে যে মাহফিলখানা, যুবক ভাইরা যে কষ্ট করে, এই শুকরিয়া কার? পৃথিবীর যত মানুষের শুকরিয়া আদায় করেন, কোনো মানুষ খুশি হয় না। হাজারো প্রশংসা করছেন, একটা যদি ত্রুটি করেন মোট প্রশংসা শেষ। কিন্তু আমার আল্লাহ বলছেন, পৃথিবীর ভেতরে যারা আমাকে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিই। এই জন্যে কোনো মানুষ কার্পণ্য করা হবে না। আল্লাহর শুকরিয়া যে যত করবে আল্লাহ নিয়ামত তত বাড়ায় দেবে। এই জন্য আমরা কি ঝংকার দিয়া এই মাঠ মুখরিত করে চিৎকার করে সবাইকে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না? সবাই একটু জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। কি আওয়াজ! হ্যাঁ ভাই বসেন, আপনার বসেন, এখানে এসে সামনে বসেন, বসেন, এই ভেতরে বসে, অসুবিধা কি? আপনাকে তো বক্তৃতা শোনা লাগবে, কমিটি তো এগুলাই, অসুবিধা কি? সবার শোনা লাগবে বক্তৃতা কি? তবে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, বড় বড় অতিথি এগুলো শোনা দরকার ছিল। আমি মনে করি
যদি কোনোদিন বাংলাদেশে ইসলাম কায়েম হয় তাহলে সংসদ ভবনে একটা তাফসির করা লাগবে। ওই এমপি সচিব, ডিএমপি কমিশনার, বড় বড় ওসি এসপি নিয়ে। ওরা তো জীবনে সবার শোনে না, ওরা তো সবার শুনতো একটা গায়েবী মামলা বিএনপি জামাতের বিরুদ্ধে হতো না। হ্যাঁ, কতক্ষণ? এই জন্যে বক্তৃতা শোনা লাগবে কাদের? যারা দেশ চালায়, তাদের পরামর্শে দেশ চলে, অফিস চলে, রাজনীতি চলে, দুনিয়ার শাসন ব্যবস্থা চলে, তাদের বক্তব্য শোনা দরকার। কিন্তু বক্তব্য শুনে কারা? যারা নেতা করুক ভোট দেয় তারা। একজন গরু খাবার দেয় আর একজন দুধ বেচে খায়। তা আমরা যারা ভোটার 5 বছর পর ওর খাবার দিই ভোট দিয়ে, তোরা খা বাবা খা। 5 বছর সংসদ যা সমানে খায়। এইবার খাওয়া বন্ধ হয়ে যাবি। হ্যাঁ, কত কর? এইবার গরু মধ্যে ভাগ করে নেব। আমি গরু খাওয়াবো, পেছন দিয়ে ঘুটা বাড়াবি, শুকে চা লাগ দিয়ে বেঁচে হাট করে খাবো। তুমি দুধ খাবে, পেছন কাটাইলে তুমি দুধ খাও দাও। কত কর না গা? এই জন্যই শুকরিয়া একমাত্র হবে কার? আল্লাহ। আজকের এই মাহফিলে উপস্থিত ভাইরা, লাখো কোটি দরুদ সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আল্লাহু আকবার। তিনি কেন শ্রেষ্ঠ স্বামী আর আমরা কেন শ্রেষ্ঠ হতে পারলাম না? আমাদের দেশে 87% ইমানদার, কিন্তু শতকরা 85 মানুষের বিয়ের মোহরানা বাকি আছে। 72 বছর বয়স, দাঁত পড়ে গেছে, মোট দাঁত পড়ে গেছে, তাও এখনো শোধ করেনি বাকি। কত টাকা? রসুল ছিলেন শ্রেষ্ঠ স্বামী, কারণ কি? তার মোহরানা বাকি ছিল না। আর আমরা এদেশে মোহর বিয়ে করি, বাকি থয় ফরজ, আর নগদ দেওয়াই হারাম। কত টাকা? এদেশের আলিম ওলামা দ্বারা আমরা বিয়ে পড়াই, মিথ্যা কথা বলা বিয়ে পড়াচ্ছি। অমুকের ছেলে অমুক, এত টাকা নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয় করো। যতই শিক্ষিত আর অশিক্ষিত হোক, প্রত্যেকটা মহিলা নগদ বাকি বোঝে কি বোঝে না? বাকি বোঝে না? তাহলে বাংলাদেশের ওই সময় যদি ওই মেয়েটা বুঝতো, কেরে 4 লাখ টাকা মোহরানা, 20,000 টাকা নগদ, 3,80,000ই বাকি, এটা পাগলও তো মেনে নেবে না। এই মেয়েটা যদি খালি বলতো যে না আমি বাকি কবুল করিব না, ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়া মিস। এই সাধারণপুর উপজেলার যদি 10টা বিয়ের 10টা পাত্রী যদি খালি বলতো বাকি কবুল করব না, 11 নম্বর বিয়ে দুদিন হবে, ওই ছেলে বলতো আব্বা জমি 10 কাঠা বেচে আগে মোহরানার টাকা পকেটে দাও, তাছাড়া অপমান হওয়া যাবে না। আমি পালসার দিয়ে বিয়ে বন্দোবস্ত করছি, মেয়ে সুন্দর, দেখতে ভালো, ওই যদি খালি কয় বাকি কবুল করব না, এর চেয়ে অপমান পৃথিবীর নাই। এই কথা বললেন না? কিন্তু এদের দায় হচ্ছে সব ওই মহিলাকে। তুই বাকি কবুল করার কারণ, আবার এর চেয়ে আবার দায়ী হলো ওই মেয়ের বাপ। ওই মেয়ের বাপ সুলতানগঞ্জের হাটে যদি একটা গরু লিয়ে যায় কুরবানির হাটে, 1.5 লাখ টাকা দাম, একটা বকরি খাসি লিয়ে গেছে 30,000 টাকা দাম, ভেড়ার খাসির দাম 6,000 টাকা। কোনো গ্রাহক যদি বলে ভাই 1.5 লাখ টাকার গরু দাম মিটিছে, 50,000 নাও, যখন তোমার টাকা দরকার আমার বাড়ির থেকে নিয়ে আসবা। আচ্ছা ওই মেয়ের বাপ ওই গরু বাকি দিবে? কথা কয় না রে। খাসি বাকি দিবে? ভেড়া কিছুই বাকি দেবে না। তাহলে তুমি কেমন বিটির বাপ? তুমি গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, ভেড়া বাকি দাও না,
18 বছর একটা সোনার টুকরো মেয়ে হোক কালো, তাও হাত পা বেলানের লাগান। এই মেয়েটা তুমি বাকি দেওয়ার কারণ এই মেয়ের বাপের যদি সচ্চার হতো, আমার দেশে কোনো তালাক মহিলা হতো না। বাকি আনে বিদায়, সমানে তালাক। কথা কন। তাহলে রসুল ছিলেন আদর্শ স্বামী, সুবহানাল্লাহ। রসুল ছিলেন আদর্শ নানা, আদর্শ বাবা। তিনি ছিলেন আদর্শ একজন ইমাম, তিনি ছিলেন আদর্শ রাজনীতিবিদ, একজন যোদ্ধা, সেনাপতি। তিনি ছিলেন এমন একজন মসজিদের ইমাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওই মসজিদে নববী আল্লাহর ঘর। আমাদের এখানে এই রামপুর পশ্চিমপাড়া মসজিদ বাইতুল নূর, এটাও কার ঘর? এখানে কি অত সওয়াব আছে? বাইতুল মুকাররমে এত সওয়াব আছে? কিচ্ছু নেই। কারণ কি? রসুল যে মসজিদে নামাজ পড়ছেন, ওই মসজিদে উনি ইমামতি করছেন। উনি একদিকে নবী, একদিকে রসুল, একদিকে যোদ্ধা, একদিকে সেনাপতি, একদিকে আদর্শ স্বামী, আর একদিকে রাষ্ট্রপতি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় উনি শুয়ে আছেন, যেখানে কবর দেওয়া হয়েছে ওনার রওজা, ওখানে আয়েশা সিদ্দিকার ঘর ছিল। ওই ঘর থেকে উনি বেরিয়ে 22 ফিট রাস্তা দিয়ে হেঁটে এসে যখন খুতবা দিতেন, একজন নবী, একজন সরকার 22 ফিট রাস্তা দিয়ে হেঁটে আসার কারণে আল্লাহ তার সুবাদে এই জায়গাটা কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নার বাগান ঘোষণা দিয়েছে। একটা সরকার ইমামতি করছে মসজিদে, সেই সুবাদে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত, সুবহানাল্লাহ। আর আমার দেশে সরকার হাঁটে গেলে কুত্তা শুয়ে থাকে। কত কোনে গা, তা আবার গালি চেপারে দেয় হেলিকপ্টারের থেকে। আবার পুলিশ আলোক করে দেখে বোমা আছে নাকি। পুলিশ সরে গেলে কুত্তা শুয়ে থাকলো। এই কথা কোন গা। আমি সরকারের ইমামতি করার দায়িত্ব আছে, কথা ঠিক কিনা? রসুল নিজের সরকার, তিনি নিজে ইমাম। আর আমার দেশের যত ডিসি আছে বাংলাদেশে, একটা চৌকিদার ওর পাশে নামাজ পড়ে না, একজন মানুষের নামাজ পড়ে না ডিসির পাশে। এই কথা কোন না পড়ে? আর যে ডিসি 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, ওই ডিসির বাপের বিয়ে পড়াছে ইনকে আলিমারা, মসজিদের ইমাম পড়াছে। সেই ইমাম বিয়ে পড়াছে ডিসির বাপের, ওই ডিসি আবার মায়ের পেট থেকে বাড়াচ্ছে জন্ম নিয়ে, তাই পাচ্ছে 1.5 লাখ টাকা বেতন। আর ওই ইমাম যায় ওর বাপের বিয়ে পড়াচ্ছে, আজও বাঁচে আছে, বেতন পায় 500 টাকা। হ্যাঁ হুজুর, কথা কন না আপনি? এই কথা কইলি কয় হুজুর আবার রাজনীতি করছে। রাজনীতি না করলে তো সুদ হারাম হবে না, রাজনীতি না করলে চুরি বন্ধ হবে না, রাজনীতি না করলে জানা বন্ধ হবে না। রাজনীতি ছাড়া দুনিয়ার পট পরিবর্তন করা সম্ভব নয়, রাজনীতি করা ফরজ। কথা কি? সবাই রাজনীতি করুক, আর আমরা রাজনীতির কথা বলে কয় হুজুর তোমরা আবার এগুলো কি গম খাবার চাচ্ছ? না, আমরা গম খাবো না, আমরা গম খাওয়া বন্ধ করব। বাংলাদেশে আর নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা বহু বক্তৃতা হতে, উমরা যারা করে, হজ যারা করে, ঠিকই আরবি দিয়ে তালবিয়া পাঠ করে বলে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকা ওয়াল মুল, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব ধরে করে আল্লাহু আকবার। হজ করবার দ্বারা রাজনীতির কথা আরবি দিয়ে কয়ে আসে, আর এটি আছে তুই কাক দিচ্ছ কতক্ষণ রে ভাই? কি আপনার একটু কথা জব দেন না? জব দিলে মুক্তাদি কবি এগুলো কি করছো রেখে? এগুলো লোকের রাজনীতি বোঝা লাগবে। এই লোকগুলা পরামর্শ দিয়ে কিচ্ছু হয় না। বড় বড় লোক যারা, তাদের পরামর্শ যদি ইসলামের পক্ষে হয়, কিয়ামতের দিন এই লোকগুলা জান্নাতে যাবে। মুখ দিয়ে জান্নাত, দেহ দিয়ে জান্নাত। মুখের স্বীকৃতি আর দেহের গোলামি, এটাই হলো আল্লাহর জান্নাতের মূল চাবিকাঠি। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ নামাজ রোজা ঠিকই করব, কিন্তু আল্লাহর পক্ষে কথা কব না। ইমামরা লোকের মোতাল্লের ভয় নুরি সুরকা হুজুর সালাম আলাইকুম ভালো আছে,
কার কিতাব? এই কোরআন এসেছে মানব জাতির জন্য। এই জন্য ওই রসুল উনি কোরআন দিয়ে 10টি বছর বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। আল্লাহু আকবার। সেই রসুলের প্রতি আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, খতিব, পলিপালাস কেন্দ্রীয় জামে মসজিদ, শাহজাহানপুর, বগুড়া। আল্লাহ ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। অনেক আগে থেকে ওনার সাথে আমার খাতির, একই সংগঠন করি বহুদিন হলে। এইবার এসে আবার ওনার ছেলে আমার নন্দীগ্রাম কাহালুর জনপ্রতিনিধি হবেন ইনশাআল্লাহ। আপনাদের শাহজাহানপুরের ভাগ্য ভালো, 1 থানার 2 এমপি। আলহামদুলিল্লাহ কর, ইনশাআল্লাহ পাশ করে দেবে আল্লাহর রহমতে। ওই সুবাদে ওনার সাথে আরেকটু বন্ধুত্ব আটে গেছে, ওই সুবাদে আপনাদের সাথেও বন্ধুত্ব আটে গেছে। আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি অনেকগুলি, আল্লাহ সকলকেই মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান মমিন, মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সহ সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল খায়ের, চেয়ারম্যান লিভানা হজ গ্রুপ। আল্লাহ ভাইজানকে প্রত্যেক হাজি এবং উমরার হাজিদেরকে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক এই তালবিয়া পাঠ করার মাঝখান থেকে এই পর্যন্ত অন্ততপক্ষে সকল হাজিদেরকে বুঝানোর আল্লাহ যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল জলিল, জনাব মোহাম্মদ নুরুল আমিন, জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, জনাব AHM শফিকুত তারিক, মাওলানা মোহাম্মদ বিলাল বিন নওয়াব, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ আব্দুল হালিম আকন্দ। আল্লাহ সকলকে ইসলাম, কোরআন এবং রসুলের আদর্শ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দর ভেতরে জনাব মোহাম্মদ হাবিবুর রশিদ হাবিব, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান অটল, জনাব মোহাম্মদ আমিনুর রহমান আকন্দ, জনাব মোহাম্মদ আশরাফুল মান্নান সামাউন, জনাব মোহাম্মদ আব্দুল আজিজুল হক, জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন, জনাব আলী আসগর খান, জনাব মোহাম্মদ আতিকুর রহমান সরকার, উল্লাস ভাই। আল্লাহ এই ভাইদেরকে সুস্থতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ খুরশেদ আলম বিপুল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ফুলকুট ও স্বত্বাধিকারী আলম এন্টারপ্রাইজ, বগুড়া। আল্লাহ খুরশেদ আলম ভাইকে দুনিয়ার জগতে দ্বীনের পক্ষে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম খান MM সিরাজগঞ্জ, কারি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেদ, সহকারী শিক্ষক, নগরহাট ইসলামিয়া দারুল হাদিস সালাফিয়া হাফিজা মাদ্রাসা ও এতিমখানা, শাহজাহানপুর, বগুড়া। আল্লাহ এই 2 ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সম্মানিত যুবক ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, এটাই বড় আলহামদুলিল্লাহ। বলুন তো, বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কত হাজার মুখলুকাত?
সবাই বলেন না কে? এটা মুখস্থ থাকা লাগবে সবার। কবরের মধ্যে যদি আল্লাহ বলে এই ফেরেশতা আর কোনো প্রশ্ন করা লাগবে না, খালি শুনতো কত হাজার মখলুকাত ছিল দুনিয়াতে, খালি কওয়ার পারলি পাস, আলহামদুলিল্লাহ। তাহলে কত হাজার? 18,000। 18,000 মখলুকাতের ভেতরে আশরাফুল মখলুকাত কারা? মানুষ। কোনকে? কোন আমরা? আমি বললাম কারা, আপনার বলতে হবে আমরা। যদি কোন মানুষ, তাহলে আপনি খালি একা, বাড়ির যারা আছে। তাহলে আশরাফুল মখলুকাত কারা? আমরা। আগে স্বীকার করেন আমরা একটা ভালো ভদ্র জাতি। আমরা ভদ্র, নামাজ পড়ি পড়ি, না পড়ি না পড়ি, সুদ খাই না খাই, আমরা ভদ্র। একটা জাতি ভদ্র। এদের গঠন, এদের চাহনি, এদের বিবেক, এদের মাথার চুল, এদের কান, এদের পা, এদের হাত, কর্মক্ষমতা, এদের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য গুণ, এক মানব ছাড়া বিবাহ পরাণের কোনো মখলুকাতের সুযোগ নাই। আল্লাহু আকবার। আছে কি কোন জাতির বিয়ে আছে? খালি কার আছে? আমাকে রেখুন, আমাদের আছে বিয়ে। বিয়ের যে কি সুখ যারা করেনি তারা বোঝেনি। কতক্ষণ না? তাহলে এটা কি কমতা আদর্শ? একটা ভদ্র জাতির সবচেয়ে পাওনা হলো বিবাহ আর যৌবন, ধরে বলুন ঠিক কিনা? এরা ইন জেনারেল ভদ্র জাতি। কিন্তু কোরআনে এবং হাদিসে কোথাও নাই যে ভদ্র হলেই তোমাকে জান্নাত দেওয়া হবে, কোথাও নাই। অনেক মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু ভদ্র, আবার অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কথা শুনলে ওর পাশে কেউ যায় না, আছে না? আল্লাহ বলছেন এই ভদ্র দিয়ে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। কি করলে পাওয়া যাবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন আমার ভদ্র জাতি, আশরাফুল মখলুকাত মানব জাতি, তোমাদেরকে দুইটা শর্ত পালন করতে হবে। কেবা ভলিউম দাও না, ভলিউম কমে গেল গা, আওয়াজ হয় না গা। ভদ্র জাতিকে দুইটা গুণ অর্জন করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? ভদ্র জাতিকে দুইটা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ভালো কাজ। ভালো ভালো কাজ করতে হবে। এটা কার নির্দেশ? যার ঈমান আছে, ভালো কাজ আছে, এই ব্যক্তি উৎকৃষ্ট, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে ঈমানদার আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে, আছে না নাই? সব মানুষকে আমরা ভালো কাজ করবে পারতেছি না। তাহলে ভালো আছে, মন্দ আছে। একটা পাতিলে যদি 10টা তরকারি কাটে কাটে কুটে যদি পাক করা হয়, কেউ কি বলবি ছাঁচিলাও, কুমড়, পিঁপা, বেগুন, কপি, লাউ, আলু, আনাজ, টমেটো, এইভাবে 10টা তরকারি দিলেন, কেউ কি বলবি আলুর তরকারিটা আনো? কি বলবে? সবজি লাভরা। কতক্ষণ টাকা? 10টা তরকারি যখন পাক হয় একত্রে, তার নাম আর কোনো তরকারির নাম থাকে না, নামটা হয়ে যায় লাভরা। আমার দেশে অনেকগুলি ইমানদার, কিন্তু ইমান আছে, আবার ভালো ভালো কাজ আছে, মন্দ কাজও আছে। তাহলে আমরা যে মুসলমান হচ্ছি, নাম ধরে ডাকার সুযোগ আছে? আমাদের কি করে ডাকবে? কথা কর, লাভরা। এই লাভরা হয়ে থেকে লাভ নাই। আপনাকে এক তরকারির হতে হবে, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন এই উৎকৃষ্ট মানের মখলুকাত মানুষ, সে যদি মুসলমান হতে চায়, সমাজে শান্তি পেতে চায়, আখিরাতে মুক্তি পেতে চায়, আল্লাহর সাহায্য যদি পেতে চায়, তাহলে তাদেরকে আর একটি গুণ অর্জন করতে হবে। কয়টি?
আমার আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও আশরাফুল মাখলুকাত, ও ভদ্র জাতি, ও ইমানদারেরা, তুমি তো শুনেছ কালিমা পড়লে ঈমান আনা হয়, কিন্তু আমার আল্লাহ বলছেন ঈমান আনার আগে আরো একটা শর্ত পূরণ করতে হবে। যদি ওই শর্ত পূরণ করা না হয় পাক্কা ঈমানদার হওয়া যায় না। কয় শর্ত? এক নম্বর শর্ত হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করা ফরজ, তাগুতকে প্রত্যাখ্যান করা ফরজ, তাগুতকে অবিশ্বাস করা ফরজ, তাগুতকে বাদ দেওয়া ফরজ। জোরে বলেন ঠিক কি না? এখন তাগুত কি? তাগুত হলো ফেরাউনি শক্তি, তাগুত হলো নমরুদি শাসন, তাগুত হলো ব্রিটিশের শাসন, তাগুত হলো আবু জাহেলের শাসন, তাগুত হলো পাকিস্তানের শাসন, তাগুত হলো আল্লাহ রসুলের হুকুম বাদ দেয়া নিজেরাই আইন তৈরি করে দেশ চালায়, এটাই হলো তাগুতি শক্তি। তাগুতকে অস্বীকার করা ফরজ কে বলেছেন? দাঁড়িয়ে রাখা কি ফরজ? দাঁড়িয়ে রাখা, দাঁড়িয়ে রাখা, টুপি বাদ দেওয়া, পাগড়ি সুন্নত। গত শুক্রবারে যে ইমাম নামাজ পড়ছেন দাড়ি দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, আগামী শুক্রবার ওই ইমাম বাড়ির দাড়ি কামে, টুপি বাড়ির থুয়ে, পাগড়ি বাড়ির থুয়ে আসে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে মুসল্লির দিক হয় পূর্ব দিকে, যদি বলে আসসালামু আলাইকুম, এই সালাম দেওয়ার সাথে সব মুসল্লি তো ইমামুক দেখতে পাবে না। এখন ওই মসজিদে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, চরমনাই, হাত পাকা, হেফাজত, জামাত, তবলিগ, হাজারো দলের লোক থাকে, 1 মিনিটের মধ্যে সব দলের লোক এক হয়ে যাবে। কে ভাই কথা ঠিক কিনা? এক হবে না? এক হবে। ইমাম সাহেব তোমার এই অবস্থা, কে কি অবস্থা? আপনি কত শুক্রবার দাঁড়িয়ে আনলেন, টুপি আনলেন, পাগড়ি আনলেন, আজ এরকম কে? মুসল্লিরা সব গোলমাল। এর মধ্যে মসজিদে যাই কমিটি মোতাল্লি আসে থেকে গোলমাল, মসজিদের ব্যাপার কি? এই কি হতে? তোর মুসল্লিরা বলবে যে মোতাল্লি সাহেব আপনি ইমামের দিক তাকান, আর কিছু বলা লাগবে? খালি বলবি যে তাকান, তাকে দেখে ই ডাকাতি কাম। তখন বলবি তোরা গোলমাল করছ কে, এক ঘাড়ের টিপ দিয়ে বার করে দে। হ্যাঁ ভাই কতক্ষণ না ভাইরা আমার, দাড়ি রাখা সুন্নাত, টুপি মাথার দেওয়া সুন্নাত, পাগড়ি দেওয়া সুন্নাত। অথচ ইমাম পরের শুক্রবারে দাড়ি কামাছে, টুপি খুলে আসছে, পাগড়ি বাড়িতে রেখে আসে মসজিদের মেহরাবে ইমামতির জন্য দাঁড়ানোর কারণে যদি সব মানুষ এক হয়া সুন্নতের পক্ষ নিয়া ওই ইমামকে যদি বের করে দেওয়ার জন্য সবাই যদি একমত হয়, আমার আল্লাহ কোরআনে বলছেন, ও মানব জাতি, তোমরা তো ঈমান আনতে যাচ্ছ, তোমরা আগে তাগুতকে অস্বীকার করে তারপরে কালেমা পড়ে নাও। তাগুতক আগে অস্বীকার করলি, তাগুতক মাথার থসে, কলজার থসে, চিন্তার থসে, অফিসের থসে, রাজনীতির থসে, অর্থনীতির থসে, সব দেখার তাগুত। ওই অবস্থায় জুম্মা দেখে আল্লাহু আকবার, সুন্নতির ব্যাপারে তোরা মারামারি লাগলু রে। আর যেটা ফরজ বাদ দেওয়া সেটার পক্ষে তুই কাজ করছু, আর কইছে আল্লাহ তুই জান্নাত দে। আল্লাহ কবি তোক দ্বারা চালাচ্ছে, ওর কে খাতে জান্নাত তুইলে কত কোন না। এখন আসল কথা হচ্ছে কোরআনের কথা। আসল কি কতক্ষণ? এখন বাংলাদেশের মানুষের হাতে ক্যান্সার, আমি যদি শিবির দিই ক্যান্সার ভালো হবে? ডাক্তার বলবে আগে কেমোথেরাপি দে। তখন রুগী যদি কেন আমার দাড়ি উঠে দেবি, চুল পরে দেবি, কিসের কেমো? কইতে পাগল, এটা না দিলে তুই বাঁচবো না। তখন কইতে দেন স্যার, কি 27,000 টাকার একটা কেমো
15টা দিচ্ছে, তাও দাড়ির চুল, মুছ, চোখের ভুরু, মাথার চুল উঠে একে সাদা হয়ে গেছে, তাও করছে দিতেই থাকো। আর আমার দেশের মানুষের রাজনীতির ক্যান্সার, অর্থনীতির ক্যান্সার, ইমানত ক্যান্সার, কাজত ক্যান্সার, সব জায়গার ক্যান্সার। এখন বক্তারা উঠে সিবিটের বক্তৃতা দিলে কিয়ামত পর্যন্ত এই বেদি ভালো হতে পারে না। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে জন্ম নিলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে পাঠালেন। নবী রাসূল আস্তে 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 হযরত ঈসা আলাইহিস সালাম চলে আসলেন পৃথিবীতে, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু তার কওমের লোকেরা ঈসা আলাইহিস সালামের উপর এত ক্ষিপ্ত হলো, শেষ পর্যন্ত তাকে হত্যা করার জন্য তাড়া করলো। ঈসা আলাইহিস সালাম আকাশের দিকে নজর করে বলল, আল্লাহ, পেছনে আমার শত্রু দুশ্মন আমাকে হয়তো দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আল্লাহ গো, তুমি যদি রক্ষা না করো আমাকে আর রক্ষা করার কেউ নাই। পেছনে শত্রু তারা ধরছে, ঈসা আলাইহিস সালাম ধরবে, মেরে ফেলে দিবে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল, আমার ঈসাকে আক্রমণ করেছে, যাও আমার কাছে আশ্রয় চাই, যাও যাও তাড়াতাড়ি ঈসা আলাইহিস সালামকে বলো। সামনে দৌড়তে দৌড়তে দেখতে পেল একটা ছাদবিহীন ঘর, চতুর্দিকে দেওয়াল আছে কিন্তু উপরে ছাদ নাই। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, ওই যে ছাদবিহীন ঘর, ওই ঘরের দরজা দিয়া ঈসা আলাইহিস সালামকে ঢুকতে বলো। উপরে ছাদ নাই, ছাউনি, খালি চার দেওয়াল, দরজা আছে। ঈসা আলাইহিস সালামের কানে কানে বলে, তখনকার মোবাইল ছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হলো মোবাইল। ওই বাপ মায়ের সাক্ষাৎই ফোন করেছে ম্যাডামের কাছে, হ্যালো, আচ্ছা বিকেল 3টে, আচ্ছা আচ্ছা। বাবু কোথায় আবার কার সাথে কথা বলো? ওই স্যারের সাথে কথা বল। ওই স্যারের সাথে কথা কথা কত কথা বলি, কার সাথে কথা? ম্যাডামের সাথে। না, এটা হচ্ছে তখনকার জিবরাইল ছিল এই মোবাইল, তখনকার জিবরাইল ছিল মোবাইল, আর এখনকার জিবরাইল হচ্ছে এই মোবাইল। ওটি কানুত দিয়ে বাপের সাক্ষীতে যা করছে, খালি ইশারা দিয়ে 3টের সময় মুখ দেখা করো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখনকার বাপেরা একটু যদি মূর্খ হয়, বেটারা খালি টাকা নেওয়ার ধান্দা করে। মূর্খ বাপ, বেটা পরে রাজশাহী করছে, আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে। 4 মাসে আবার তো সিনকে দিতে না করছে, কোন কোন মাস? বা করছে জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি। কি বদমাইশ বাড়ি, হ্যাঁ কথা বল। 4 মাসের বেতন নিয়েছে, 2 মাস বেতন দিতে, 2 মাসের বেতন মোবাইলে তুলে সমানে রাত 12টার মতো কুষ্টিয়া টু দিনাজপুর। এই কথা বল না, ভাইরা আমার, আল্লাহ জিবরাইল যে বলে দিলেন, রে জিবরাইল যাও, রে জিবরাইল, আমার ঈসাকে আক্রমণ করেছে, আমার কাছে সাহায্য চাই। চতুর্দিকে ওয়াল আছে, দেওয়াল আছে। আলহামুনের নাম কি? মিসবাহুল আবিদুর রহমান, মিসবাহুল আজম। উনি ওনার পক্ষ থেকে 2000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ওনার সন্তানের জন্য এবং ওনার এক আত্মীয়র জন্য আরো 1000 টাকা, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন, লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা, যারা কোরআনের বক্তৃতা দিতে কিছু লোক উঠে যাচ্ছেন, আমি বুঝতে পারলাম না, কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, বাবরি মসজিদ, মসজিদের অকাম হয়ে যাচ্ছে। অনেকের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, যার সন্তান নেক সন্তান বেঁচে আছেন, ওই বাবা মার জন্য একটু স্যাক্রিফাইস করেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য
কিয়ামতের দিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, মাম বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অনেক মা বোনের এসেছেন প্যান্ডেলে, আপনারা একটু কিছু টাকা উঠে মা এই প্যান্ডেলের দিকে পাঠিয়ে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলুন আমিন। টাকার সাথে যাবে না, দুনিয়ার কোনো ঐশ্বর্য সম্মান সাথে যাবে না, শুধু যাবে আমল। এই আমলটা আমাদেরকে নিয়ে কবরে যেতে হবে। কোরআনের মাহফিল, আজকের এই কোরআনের মাহফিলে যারা আমরা বসেছিলাম, কোরআনের কথা বলতে গিয়ে আমি তো কোনো দলকে ইন্ডিকেট করে কোনো কথা বলি নাই, আমি কোরআনের পক্ষে কথা বলেছি। কিছু লোক আস্তে আস্তে উঠে যাচ্ছেন, যারা আছেন 1000, 500, 2000 টাকা যারা দিবেন, আজকে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। অনেক অতিথিবৃন্দ আছেন, তারা যদি কেউ 2000, 5000, 10,000 টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার উল্লাস ভাই আছেন, আরও অতিথিবৃন্দ আছেন, আপনাদের কাছে অনুরোধ, হয়তো আপনারা আগে দিয়েছেন কিংবা এখনো দেন নাই, একটু দেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। ওয়ালাইকুম আসসালাম। মরহুম হবিবুর রহমান প্রামাণিক এর রুহের মাগফিরাত কামনায় 8000 টাকা, জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। এই হবিবুর রহমান কি আপনার আর 2000 টাকা দেন চাচা? ও, তার ছেলেদের পক্ষ থেকে 5000, তাহলে মোট 13,000 টাকা, ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আল্লাহ বাবার জন্য, মরহুম হবিবুর রহমান প্রামাণিকের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তার ছেলেদের পক্ষ থেকে আল্লাহ 5000, তার পক্ষ থেকে 8000, 13,000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ পূর্বপুরুষ যারা কবরে গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কোন আমিন। আচ্ছা আচ্ছা, আল্লাহ এনার এক নাতিন, আল্লাহ এনার এক নাতিন মেডিকেলে পরীক্ষা দেবেন, আল্লাহ যেন চান্স পায়। আরেক ভাই 1,500 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ, নাম কি আপনার? এমতাজ আলী। আল্লাহ মরহুম এমতাজ আলী আল্লাহ 500 টাকা করেছেন দান তার বাবার জন্য, আল্লাহ রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ গো, মোহাম্মদ খোরশেদ আলম বিপুল ভাই 10,000 টাকা, 10 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জয় কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। খোরশেদ আলম বিপুল ভাই নগদ 10,000 টাকা, 10 বস্তা সিমেন্ট, জয় কন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ খোরশেদ আলম ভাইকে আল্লাহ মক্কা মদিনা হজ করার মতো তৌফিক দিয়ে দেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। সৌদি প্রবাসী জাহিদ হাসান ভাই আল্লাহ 2,000 টাকা, আল্লাহ দেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, সুস্থ অবস্থায় বিদেশে জীবন কাটার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা জীবিত আছে বাপ মা, তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ তাদের বংশে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। আতিকুর রহমান সরকার উল্লাস ভাই 2,000 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইয়েরা, খুব তাড়াতাড়ি করে চলে আসুন। মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে একটু টাকা উঠায় আমার আপনাদের কাছে অনুরোধ, আপনাদের অনেকের মা বাবা, অনেকের স্বামী, দাদা দাদি মারা গিয়েছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য একটু দান মা, আমি দোয়া করব। শফিকুল ইসলাম ভাই 1,000 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর।
খুব তাড়াতাড়ি ভাই। আল্লাহ তাআলা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিয়ে দেন, আল্লাহ জীবনের শান্তি দিয়ে দেন। মোহাম্মদ ওবায়দুর রহমান, জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পত্নীতলা, নওগাঁ। উনি 11,000। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে, বলুন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসুন। আল্লাহর বান্দারা কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য দান করলে আল্লাহ তাআলা এই দানকে পানিতে ডুবাবেন না, আগুনে পোড়াবেন না, আপনাকে কিয়ামত পর্যন্ত বর্ধিত আকারে আপনাকে পরিশোধ করা হবে পাওনা। আল্লাহ কোরআনে সূরা হাদীদে বলেছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু। আমার আল্লাহ বলেছেন, তুমি যদি আমাকে কর্জে হাসানা দাও, আমি তাকে বর্ধিত আকারে কিয়ামতের দিন পরিশোধ করব। ধরে কোন আল্লাহু আকবার। অত্র মসজিদের মুয়াজ্জিম মোহাম্মদ শামসুল হক 5,000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুয়াজ্জিন সাহেব শামসুল হক ভাই 5,000 টাকা করেছেন দান। আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ যারা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ মরণের আগে একটাবার খানায়ে কাবা হজ করার মতো তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মোদের কামনা খানায়ে কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। দানবীর মুয়াজ্জিন সাহেব বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। আমার মা বোনেরা, মা বোনের কাছে ওখানে গেছে, প্যান্ডেলে গেছে কি? আসুন আমার ভাইরা, আল্লাহর বান্দা বান্দিরা যারা যে অবস্থায় আছেন, আমি আপনাদেরকে আল্লাহর ঘরের জন্য আহ্বান করলাম। একটু যদি স্যাক্রিফাইস না করেও যদি বসে থাকতেন, তাও আমি কোরআনের কথা বলতে। অবশ্যই এখানে যেহেতু উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের সেক্রেটারি সাহেব এবং সভাপতি সাহেব, আপনারা যারা আছেন, আপনারা একটু কাইন্ডলি আসেন ভাই। আল্লাহ আপনাদেরকে যোগ্যতা দিয়েছেন, আসুন। আপনারা একটু কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য কিছু স্যাক্রিফাইস সবসময় করছেন। আজকের একটা দিন এই জান্নাতের বাগানে যারা বসেছিলেন এবং সেক্রেটারি সাহেব, সভাপতি যারা আছেন, একটু মসজিদের জন্য অর্থ দিবেন, টাকা দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই আসুন। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। খুব তাড়াতাড়ি ভাই, এই দুনিয়া শেষ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ চাকতি হবে, মৃত্যুর স্বাদ চাকতি হবে। আর এরপরে কবরের থেকে আমাদেরকে আবার উঠানো হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। হাসরের ময়দানে উঠে তার হিসাব হবে। আসুন না আল্লাহর বান্দা বান্দিরা, যারা আল্লাহর ঘরের জন্য অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের বরকত দান করুক, খাইরিয়াত দান করুক। আল্লাহ তাদের হায়াতে তয়বা দান করুক, শারীরিক সুস্থতা দান করুক। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল পুরো প্যান্ডেল সহ আরশ আজিমের নিচে আমাদেরকে যেন জায়গা করে নেওয়ার যোগ্যতা দান করেন। আমিন। যে যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, কর্তৃপক্ষ মিলে যে বিশাল আয়োজন করেছেন, এই আয়োজনটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এতটুকু আশা রেখেই আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। যদি সভাপতি সাহেব উনি কিছু কথা বলেন, বলার পরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আজকের এই চলে গেছে, চলে গেল, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াত